একজনের তো সবাই অ্যাবান্ডন না করে, গতকাল থেকে কেউ যাতে একজন থাকে সজাগ থাকে, কষ্ট করতে। এবারও পহেলা বৈশাখ 1432কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে ঢাকা শহরে এই অনুষ্ঠান আজকে থেকেই শুরু হতে যাচ্ছে। চরবেট উদ্যানে একটি ব্যান্ড শো আছে আজকে। কালকে সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। তার মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপরে শোভাযাত্রা আছে, চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে। রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে। মানিক মিয়া অভিনীত বিকাল থেকে রাত পর্যন্ত এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইভটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমাদের বিনীত অনুরোধ থাকবে সাধারণ জনগণের প্রতি, আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনকি জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে অনুষ্ঠান। আমাদের নিরাপত্তা বলায় আমরা বিস্তৃত করব সব জায়গায় যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব। এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় আপনারা হয়তো প্রশ্ন করবেন নিরাপত্তা ঝুঁকির বিষয়, তার এর জবাবে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজা তখন এই নিরাপত্তার প্রশ্ন এসেছে। পূজা হবে কিনা এই নিয়েও সংশয় ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমরাও আইনশৃঙ্খলা হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন, পূজা উদযাপন কমিটি আছেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এবছর সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা হয়নি। এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে, যেমন ধরেন বিজয় দিবস, এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হল, প্রত্যেকটি অনুষ্ঠানে নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন একই ধারাবাহিক আমরা এই নববর্ষের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন আশাবাদ। আপনাদেরকে ধন্যবাদ। স্তরে বিভিন্ন এখানে আপনার ঢাকা মেট্রোপলিটনের তরফ থেকে আমাদেরও মোতায়েন আছে। আমাদের আপনার ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব
অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে এবং প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। ইনশাআল্লাহ নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। আমরা আপনার যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে এবং তদন্তে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এও খতিয়ে দেখছি যে এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমি আবারও আপনার বলতে চাই যারা দায়ী বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স প্রতি বছরের ন্যায় এবং এবছর আরো বাড়তি উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী 14 এপ্রিল 2025 বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পার্কে, শরৎদিয়া উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে। এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শরৎদিয়া উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপহরণ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রমনা পার্ক, শরৎদিয়া উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। কোন ধরনের ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না, বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে।
আমি যেনারা ছায়ানটের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে যিনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন, সাথে শিশু নিয়ে আসবেন, তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান। শহীদ উদ্যানের পরিবেশনে 3টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য 3টি গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক ও শহীদ উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। শোভাযাত্রার সময় শরৎ উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল সকালে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যিনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। এখানে শোভাযাত্রার শুরু থাকবে, হেড থাকবে চারুকলার সামনে এবং টেল ভিসি মহোদয়ের বাংলোর সামনে থাকবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, আপনারা জানেন প্রতি বছর যেটা হয়। আমরা শোভাযাত্রা যখন হবে তখন এর মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায়ানটের প্রোগ্রাম শেষে যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ, কাঁটা মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিচি মেয়েদের বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনারগাঁ ক্রসিং এ এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিরপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে বিচি মেয়েদের বাংলোর সামনে টেলে যোগদান করবেন। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদ হয়ে একই রুটে ওখানে যাবেন। পলাশীর ওই দিকে থেকে আসলে পলাশীর মোড়ে হয়ে আসবেন, চাঙ্গাপুল থেকে আসলে ফুলার রোড ওই দিক দিয়ে পলাশীর মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেয়েদের বাংলোর ওখানে যে ট্রেন ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। বাংলা নববর্ষ উদযাপনের দিন কতিপয় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সম্মানিত নগরবাসী অবগতির জন্য ডাইভারশন পার্কিং এর স্থানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন, উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে 1-2 মিনিট বলবেন। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিচ্ছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা
কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয় আর কারোর কোনো প্রশ্ন থাকবে না। আমি আমার এডিশনাল কমিশনারকে আগে ট্রাফিক সম্পর্কে 2 মিনিট বলার সুযোগ দেন, তারপরে ট্রাফিক সংক্রান্তে যে মেসেজগুলো আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো যে কালকে রমনা বটমূল, বর্ষবরণ শোভাযাত্রা, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব প্রোগ্রাম হবে, এর আশেপাশে ট্রাফিক ডাইভার্সন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে করব সেটাই উল্লেখ করতেছি। অন্যান্যবার হয়তো বড় এলাকা খালি রাখা হয়, এবার জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে হয়তো পায়ে হাঁটতে হবে বেশি, অথবা গাড়িতেও বেশি দূরে আসতে পারবে না, সেটা বিবেচনা করে অন্যান্যবারের চেয়ে আমরা এলাকা একটু কমিয়েছি, প্রয়োজন হলে বাড়িয়ে দিব। কমিয়ে যেটা আমরা করেছি, প্রথম ডাইভার্সন পয়েন্ট থাকবে হলো বাংলা মোটর ক্রসিং। এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবাজার দিকে, আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিং এ আইনা হোলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো। এরপরে মিন্টু রোড ক্রসিং, ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং, বেইলি রোড ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে। তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ, প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে, পুরা কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না। এরপরে দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং, ইউনিভার্সিটি রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য বা রাজু ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাটাবন ক্রসিং, এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে। তবে এইসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো, যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে। এর বাইরে আমরা আগে ছিল 0 পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল, এগুলো বন্ধ থাকতো, এগুলো একবার খোলা থাকবে। সাগরা হতে বাংলা মোটর, এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িং এ চালাতে পারবো, ইনকামিং হতে পারবে না, অর্থাৎ সাগরা থেকে বাংলা মোটর যেতে পারবে। চানখারপুল হতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি। বাংলা মোটর হতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে। এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভার্সন পয়েন্ট সমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হতে বামে মন নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে। সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুর ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে। গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি। নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল বন্ধ, রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা বন্ধ যে রোডটা, সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে। শিল্পকলা একাডেমি গলি, এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে নিয়োজিত থাকে তাদের গাড়ি থাকবে। কাটাবন ক্রসিং হইতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশি বন্ধ, এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে। দোয়েল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে। আব্দুল গনি রোড, এখানেও যেহেতু সচিবালয় বন্ধ, এখানেও কিছু গাড়ি পার্কিং থাকবে। এর বাইরেও মানিক মিয়া এভিনিউ প্লাস এটাকে বলে যে বাণিজ্য মেলা মাঠ, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, জিয়া উদ্যান, মানিক মিয়া এভিনিউ, এখানেও নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই কেন্দ্রীয় কিছু যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করবো। তাছাড়া মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো আছে, ওই ড্রোন শো কেন্দ্রীয় আমরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করব। এই হলো আমার পয়েন্টগুলো, স্যার বলবেন। আচ্ছা, একটা পয়েন্ট আমি নিচ্ছি, একটা পয়েন্ট আমি ভুলে গেছি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, এবং যিনারা শোভাযাত্রায় আসবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, শোভাযাত্রাটার রুট আপনাদেরকে বলছি, যেটা চারুকলার সামনে দাঁড়ায় শাহবাগের ওখানে যায় ইউটার্ন করে এরকম আসবে। প্লিজ যখন শোভাযাত্রাটা মার্চ করবে, আপনারা
উদাহরণস্বরূপ যখন ইউটার্ন করবে শাহবাগ মনে করে এই পাশে আসলো, এই সাইডের রাস্তায় আসলো, মানে থানার সাইডের রাস্তাটা এই পোর্শনে যখন আসবে, আপনারা প্লিজ ডাইন সাইডের যে রাস্তাটা ওই রাস্তায় আপনারা কেউ যাবেন না। ওই রাস্তায় গেলে আপনার এটা তো দোয়েল চত্বর হয়ে যখন শহীদ মিনার হয়ে ওখান থেকে জিমনেশিয়ামের রোড দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার চারুকলা এসে শেষ হবে। তো আপনারা যদি ডাইন সাইডের এই যখন যাইতেছে তখন ডাইন সাইডের রাস্তা বা দোয়েল চত্বর থেকে যখন আসবে এই প্রসেশন বা এই শোভাযাত্রার এই রুটটাই প্লিজ আপনারা কেউ সামনে যাবেন না, তাহলে এই প্রসেশনটা আসতে বিঘ্নিত হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এবং যেনারা এই শোভাযাত্রায় যোগদান করতে আসবেন তারা যেন প্রসেশনের সামনে না যান, তাহলে মেনে চলেন, তাহলে প্রসেশনটার মার্চে সমস্যা হবে। মাননীয় কমিশনার, আমার নাম আল আমিন, আমি আমার একটি বিষয় জানতে চাই যে মোটিভটি পুরানো হচ্ছে সেখানে নিরাপত্তার ব্যবস্থার খরচ রয়েছে কিনা। পাশাপাশি এর সঙ্গে সংযুক্ত করতে চাই যে দীর্ঘ 15 বছর পরে একটা সেরোতনকি শাসন ব্যবস্থা করে এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে, এখানে আপনার কোনো নিরাপত্তা ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই। আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তাধীন আছে, এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, এটা আমি আগেই বলছি, খতিয়ে দেখতেছি। তদন্তের সময় আমরা কথা বলতে চাই না, এইটা আমরা খতিয়ে দেখি, তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদেরকে আমরা জানাবো। নিরাপত্তা ব্যবস্থা যারা ছিলেন যে মোটিভটা পুরানো হয়েছে ওখানে কোনো নিরাপত্তা ব্যবস্থার গলত হয়েছিল কিনা, সেখানে পুলিশ দেখা যায়নি, একজন আনসার সদস্য মাত্র ছুটেছে না, ওটা আমরা পরে বলবো। আমরা ওটাও দেখতেছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলত আছে না, ওটা আমরা এটা বলবো, পরে বলবো। আমরা আগে কাজটা করে নিই, তারপরে বলবো। নিরাপত্তা ব্যবস্থা কোনো পুলিশের বিরুদ্ধে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলা এখন আমরা কিছুই বলতে চাচ্ছি না, এগুলো আমরা পরে বলবো। আমরা তো এগুলা ইনভেস্টিগেশন সব দিক দিয়ে করতেছি। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে, এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাআল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। আমরা 100% পেশাদারিত্বের সাথে কাজ করতেছি, কোনো নজির নাই আমরা কাউকে উঠায় নিয়ে আসি, অপহরণ করি, আটকায় রাখি। আমরা যেটা আইনে আছে আমরা কাউকে আইন মোতাবেকই অ্যারেস্ট করতেছি এবং 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ।